আচ্ছা, আমাদের সবার বাসাতেই তো কম বেশি গাছপালা থাকে, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সুন্দর গাছগুলো ঠিক কোথা থেকে আসে? আজকে আমরা কিন্তু ঘরের গাছের পেছনে সেই বিজ্ঞানটাই একটু জানব। চলুন, এই অবাক করা জগতের ভেতরে ঢোকা যাক। যখন আমরা দোকানে যাই, সারি সারি একরকম দেখতে নিখুঁত গাছপালা দেখি। কখনো কি মনে প্রশ্ন জাগে এগুলো কিভাবে বানানো হয়? মানে লক্ষ লক্ষ গাছ, সবগুলো দেখতে প্রায় একই রকম। এগুলো কি কোনো বিশাল নার্সারিতে তৈরি হয়, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? সত্যি বলতে কি উত্তরটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি অবাক করার মতো। এর উৎস কিন্তু কোনো বিশাল বাগান বা খামার নয়, বরং একটা ছোট্ট টেস্ট টিউব। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। এই ছোট্ট একটা টেস্ট টিউব থেকে জন্ম নেয় লক্ষ লক্ষ গাছ। কিন্তু প্রশ্ন হলো, এইরকম একটা বৈজ্ঞানিক পদ্ধতির দরকার পড়ল কেন? আসলে কারণটা হলো চাহিদা আর যোগানের একটা বিশাল ফারাক। মানে ঘরের গাছের জনপ্রিয়তা যত বাড়তে থাকলো, পুরনো পদ্ধতিতে সেই বিপুল চাহিদা পূরণ করাটা ভীষণ কঠিন হয়ে পড়ছিল। দেখুন, একদিকে ফিলোডেনড্রন জ্যানাডুর মতো গাছের চাহিদা একেবারে আকাশছোঁয়া, সবাই চায়। কিন্তু অন্যদিকে ডাল কেটে গাছ বানানোর যে পুরনো পদ্ধতি, সেটা খুবই সময় সাপেক্ষ। লক্ষ লক্ষ গাছ যদি সুপার স্পিড বানাতে হয়, তাহলে ওই পদ্ধতিটা একদমই কাজের না। তো এই যে একটা বড় চ্যালেঞ্জ, এর সমাধান হিসেবে কিন্তু বিজ্ঞান একটা অসাধারণ প্রযুক্তি নিয়ে এসেছে। চলুন তাহলে পরিচিত হওয়া যাক এই দারুণ টেকনোলজির সাথে। এই প্রযুক্তির নাম হলো মাইক্রোপ্রপাগেশন। সহজ করে বললে এটা হলো একটা জীবাণুমুক্ত ল্যাব পরিবেশে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, একটা গাছের খুবই ছোট্ট একটা অংশ থেকে একটা আস্ত নতুন গাছ তৈরি করার বিজ্ঞান। অনেকটা প্লান্ট ক্লোনিংয়ের মতো ব্যাপার আর কি। পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা মাদার প্লান্ট বা মাতৃ উদ্ভিদ থেকে নেওয়া খুবই ছোট একটা অংশ দিয়ে। বিজ্ঞানীরা এটাকে বলেন এক্সপ্লান্ট। আর অবাক করা ব্যাপার হলো, এই ছোট্ট একটা অংশ থেকেই কিন্তু জন্মায় হাজার হাজার নতুন গাছ। কিন্তু ভাবলে চলবে না যে এই ছোট্ট অংশ থেকে গাছ তৈরি করাটা খুব সহজ ছিল। একদমই না। বিজ্ঞানীদেরকে একটা পারফেক্ট রেসিপি খুঁজে বের করতে হয়েছে। ব্যাপারটা অনেকটা একজন শেফের মতো, যিনি তার সিগনেচার ডিশটা বানাচ্ছেন। তো তাদের সামনে প্রথম চ্যালেঞ্জ বা প্রশ্নটা ছিল, গাছের এই ছোট্ট অংশটা থেকে কিভাবে নতুন ডালপালা গজানো শুরু করানো যায়। এখানে ব্যাপারটা বেশ মজার। বিজ্ঞানীরা বিভিন্ন প্ল্যান্ট হরমোন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। আর তারা কি খুঁজে পেলেন জানেন? যখন তারা 1.0 মিলিগ্রাম পার লিটার BAP নামের একটা হরমোন ব্যবহার করলেন, তখন 93% ক্ষেত্রে নতুন ডালপালা গজিয়েছে। মানে অন্য যে কোনো পরিমাণের চেয়ে এটা অনেক অনেক ভালো কাজ করেছে। আচ্ছা, ডালপালা তো বের হলো, কিন্তু এখন তো দরকার হাজার হাজার ডালপালা, তাই না? তো সেগুলোকে খুব তাড়াতাড়ি সংখ্যায় বাড়ানো যাবে কিভাবে? এটাই ছিল পরের ধাপ। এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন হরমোন ককটেল তৈরি করে পরীক্ষা করেছেন। তাদের লক্ষ্য ছিল একটাই, একটা ডালপালা থেকে যেন ডালপালার একটা জঙ্গল তৈরি হয়ে যায়। আর এই স্লাইডেই কিন্তু তাদের সে সাফল্যের প্রমাণ। দেখুন, যখন BAP হরমোনের সাথে NAA নামের আরেকটি হরমোন মেশানো হলো, তখন ম্যাজিকের মতো কাজ হলো। প্রতিটি এক্সপ্লান্ট থেকে গড়ে প্রায় 21টা নতুন ডালপালা বের হলো। ভাবা যায়, এটা অন্য যে কোনো মিশ্রণের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। তার মানে সঠিক হরমোনের সঠিক মিশ্রণটাই ছিল আসল খেলা। বেশ, ডালপালা তো অনেক হয়ে গেল, কিন্তু শিকড় ছাড়া তো এগুলোকে ঠিক গাছ বলা যায় না, তাই না? তো ল্যাবের ভেতরেই এগুলোতে শিকড় গজানো যাবে কিভাবে? এটাই ছিল তাদের ফাইনাল চ্যালেঞ্জ। এবং তারা কি করলেন? একটা নির্দিষ্ট হরমোন ট্রিটমেন্ট ব্যবহার করে বিজ্ঞানীরা 100% সাফল্য পেলেন। মানে 100-তে 100। প্রতিটা নতুন ডালেই সফলভাবে শিকড় গজিয়েছে, একটাও কিন্তু বাদ যায়নি। তো ল্যাবের কাজ শেষ। এবার গাছগুলোকে ল্যাবের ওই আরামের পরিবেশ থেকে বের করে বাইরের কঠিন দুনিয়ায় নিয়ে আসার পালা। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সেন্সিটিভ পর্যায়। এই ছবি দুটো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, ল্যাবে বেড়ে ওঠা একদম নরম একটা চারাগাছ, আর ডান দিকে বাইরের জগতের জন্য তৈরি হওয়া একটা শক্তিশালী গাছ। এই যে পরিবর্তনটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় হার্ডনিং বা অভিযোজন। মানে গাছগুলোকে আস্তে আস্তে বাইরের পরিবেশের সাথে মানিয়ে নিতে শেখানো হয়। আর সবচেয়ে ভালো খবর হলো, এই পদ্ধতিতে তৈরি করা গাছগুলোর বেঁচে থাকার হার প্রায় 99%।
এটা থেকেই বোঝা যায় যে বিজ্ঞানীদের পদ্ধতিটা ল্যাবের ভেতরে এবং বাইরের জগতে দুই জায়গাতেই দারুণভাবে সফল। আচ্ছা, এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে অবাক করা ফলাফলটা কি জানতে চান? সত্যি বলতে, এই বিজ্ঞান একটা কাচের জারের ভেতরেই যেন একটা আস্ত গাছের কারখানা বানিয়ে ফেলেছে। সংখ্যাটা হলো ২৫০০। একবার ভাবুন তো, মাত্র একটা ছোট্ট অংশ থেকে এতগুলো গাছ। হ্যাঁ, ২৫০০ নতুন একেবারে তরতাজা সুস্থ সবল গাছ তৈরি হয়েছে। আর সেটা হয়েছে গাছের মাত্র একটা ছোট্ট টুকরো থেকে। ব্যাপারটা প্রায় অবিশ্বাস্য, তাই না? এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে মাত্র ১২ সপ্তাহে। ভাবুন একবার, যেখানে পুরনো পদ্ধতিতে হাতে গোনা কয়েকটা গাছ তৈরি করতেই কয়েক মাস লেগে যেত। তো এই প্রক্রিয়াটা তো একটা সাধারণ ঘরের গাছকে নিখুঁতভাবে তৈরি করার রাস্তা দেখিয়ে দিল। কিন্তু এখন বড় প্রশ্নটা হলো, এই একই প্রযুক্তি ব্যবহার করে আমরা আর কি করতে পারি? এটা দিয়ে কি বিপন্ন প্রজাতির গাছ বাঁচানো সম্ভব? কিংবা আমাদের খাবারের জন্য ফসলের উৎপাদন বাড়ানো? অথবা খুব দ্রুত নতুন বন তৈরি করা? আমাদের খাদ্য, বন আর আমাদের ভবিষ্যতের জন্য এই প্রযুক্তি ঠিক কি করতে পারে, এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।